গুড মর্নিং এভরিওয়ান, চলে আসলাম একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে আমার ছোট্ট একটা ভাইয়ের অন্নপ্রাশন। আমাদের বাঙালিদের অন্নপ্রাশনের আগে অনেক নিয়ম আছে। অন্নপ্রাশন মানে হলো এই 8 মাস মানে জন্মের পরে 8টা মাস বাচ্চাকে ভাত জাতীয় কিচ্ছু মানে মুখে দেওয়া যাবে না। এই অন্নপ্রাশনের পরেই ওকে ভাতের মানে দানা বা চালের গুঁড়ি বা ভাত জাতীয় দানা শস্য কিচ্ছু ওর মুখে দেওয়া যাবে। তো যেমন আমাদের সবার যাওয়ার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমাদের বাড়ি থেকে আমরা কেউ যেতে পারিনি। আমার কলেজ, তারপর আমার ভাইচারার কাজ, তো যাই হোক এইসবের জন্য শুধু মা গিয়েছিলেন। তো আমি আমার বোনকে বলেছিলাম সব কিছুর ভিডিও যাতে ফুলফিল থাকে, মানে আমাকে ভিডিও করে পাঠাতে, যাতে আমি ওই ভিডিওগুলি অ্যাজ এ মেমোরিজ আমি আমার চ্যানেলে রাখতে পারি। আর চ্যানেল থেকে আমার ভাই বড় হলে এটা পুরো দেখতে পারে নিজের অন্নপ্রাশনটা। তো এখানে দেখো সকাল সকাল মা তারা ওকে পুরো পিঁড়ির মধ্যে বসিয়ে মানে শত্রু কাটার আশীর্বাদ দুর্বা দিয়ে সব কিছু মানে একসাথে দিয়ে দিচ্ছেন। তো অন্নপ্রাশন মানে সবাই বলেছে এই অন্নপ্রাশনটা নাকি পুরো একটা বিয়ের আগে যে মানে রিচুয়ালসগুলো নেয় সেম অন্নপ্রাশনের আগে বলে সেম রিচুয়ালসগুলো হয়। তো সবাই বলে। তো দেখো এখানে ভাইটা কত কাঁদছিল, মানে ওর এইসব ভাল লাগছিল না বলতে পারো। ও তো বাচ্চা মানুষ, তো বুঝছে না। তো ওর ঠাম্মার সাথে মানে ঠাম্মা ওকে বলছিল কাঁদে না ভাই, কাঁদে না। তো ওর মাকে দেখে একটু খুশি লাগছিল যে না, মা তো আছে সাথে, এটাই। তারপরে ওকে এখানে আশীর্বাদ দিয়ে তারপরে হলুদ লাগানো হবে। হলুদ লাগানো শেষ হলে ওকে স্নান করানো হবে। দেখো ও কতটুকু কাঁদছিল ওর মা যখন ওকে হলুদ দেয়। বাচ্চারা তো এরকমই থাকে, তাই না? बस प्यार की यही एक धुन हर सुबह शाम बजती रहे। সবাই এক এক করে ওকে মানে হলুদ দিয়েছেন। ওর মা, তারপরে পাশের বাড়ির ওরা, তারপরে দেখে আমার দিদিমা মানে ওর ঠাম্মা যে ওকে মানে ধরিয়ে আছেন, তারপরে ওর দিদি, এটা হচ্ছে ওর বড় বোন, ক্লাস 7-এ পড়ে, অনেকটাই বড়। মানে ওর ভাইকে যতটুকু ভালোবাসে মনে হয় না আর কেউ অতটুকু ভালোবাসবে। অত ভালোবাসে আমার বোনটা ওর ভাইটাকে, মানে ভাই ছাড়া একটা সেকেন্ডও থাকে না, এইটাই। আর আমি এতদিন ধরে ভিডিও দিতে পারছি না, একটাই রিজন যে আমার টাইমে হচ্ছে না, কলেজ, তারপরে তো সব, তাই জন্য। আর আমি আস্তে আস্তে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, পাশে থাকবেন আপনারা সবাই। তারপরে দেখো ভাইটাকে স্নান করিয়ে নতুন ড্রেস পরাতে হয়। তো নতুন ড্রেস পরিয়ে এখানে আমাদের বাঙালির চলছে একটা প্লেটের মধ্যে কী করা হয়, ধান, তারপরে সোনা, তারপরে খাতা কলম গীতা সবগুলো রাখে। তারপরে যেটা মানে বাচ্চাটা যে জিনিসটা টাচ করবে সবাই ভাবে এটা একটা মিট টাইপের। হ্যাঁ, এখানে সবাই কী করে, ও যদি ধান ধরে তো তাহলে সবাই বুঝবে যে ও একটা মানে ওদের ঘরের ধান কোনোদিন অভাব হবে না। ও যদি খাতা ধরে সবাই বলবে যে মানে বড়ো হয়ে অনেক বড় অফিসার বা অনেক ভালো পড়াশোনা করবে। ও যদি সোনা ধরে তো বলবে মানুষ যে ওদের বাড়িতে সোনার অভাব হবে না। তাই মানে এরকম অনেক অনেক মিথ আছে আর কি। যেমন আমি এটা বিশ্বাস করি না যে এটা ধরলে এটা হইব, এটা ধরলে এটা হইব, বিকজ যে জিনিসটা হওয়ার এমনিই হইব। তারপর ওটা একটা রিচুয়ালস মানতে হয়। আমার তো অনেক মজা লাগে এগুলো দেখতে। তো যাই হোক, এগুলো শেষার পরে ফাইনালি ওকে একটা হলুদ কালারের ধুতি, হলুদ কালারের শেরওয়ানি পরিয়ে আনা হয়েছে। কি কিউট লাগছে না ভাইটাকে। মানে ওদের মানুষ ছিল, ওরা শিব বাড়িতে ওকে চুট্টা করাবে, মানে অন্নপ্রাশনটা করাবে। তো ওরা চলে এসেছে এখানে মানে শিব বাড়িতে অন্নপ্রাশন করানোর জন্য। আর শিব বাড়িতে যে ওই যে পুরোহিত মশাই মানে থাকেন, ব্রাহ্মণী, উনি তাকে দেখো পায়াস খাইয়ে জুট্টা করছে। তো এখানে দেখবো কাঁদছিল, ও তো বুঝতে পারছিল না যে কী দেওয়া হচ্ছে, খুব খুশি হচ্ছিল মনে মনে। যাই হোক, আজকে থেকে এটার পর থেকে ওকে সবাই মুখে ভাত দিতে পারবেন বা গুড়ি দিয়ে কিছু খাওয়াতে পারবেন বা বিস্কিট দিতে পারবেন, এসব আর কি, মুড়ি, এসব সব কিছু দিতে পারবেন আজকে থেকে। আর সবাই বড় করে অন্নপ্রাশন করে, কিন্তু ওর মানুষ ছিল বলে ওকে শিব বাড়িতে নিয়ে যাওয়া হয়। এখানে প্রচুর মানুষ গিয়েছিলেন বাড়ির থেকে ওদের
আমাদের দিদা, আমার মা, মামি, বোন, তারপরে পাশের ঘরের মামি, তারপরে আমার আরেকজন দিদা, ওরা সব গিয়েছিল। সবাই এক এক করে ওকে খাওয়াবেন। তারপরে দেখো অনেক মানুষ ছিল। তো নেক্সট যাচ্ছেন আমার মামি, গিয়েও ওনাকে খাইয়ে দেবেন, মানে বাচ্চা আমার ভাইটাকে খাইয়ে দেবেন। কি কাঁদছে তাই না, একজন একজন করে মানে খাওয়াচ্ছেন, আমার অনেক শুধু কাঁদছে। মজা লাগে আমার এই রিচুয়ালসটা। আসলে আমি তো দেখতে পাইনি কোনো অন্নপ্রাশন নিজের চোখে, কারণ কি আমি তো আমার বাড়ির সবার ছোটো। তো আমি এটা প্রথম অন্নপ্রাশন যেটা আমি মানে দেখছি আর আমার মনে থাকবে এরকম কিছু একটা। আর সাথে সবাই ওকে আশীর্বাদও দেবেন। আশীর্বাদ দিতে মনে ওর অনেক কিছু কান্দা পায়, শুধু মানে রুমালটাকে নিচে ফেলে দেয়। এ বুঝতে পারে না যে কি হচ্ছে কি না, বেচারা কষ্ট লাগছে তাই না বাবা। আর জানেন ওর নামটা কি, ওর তো নামটাই বলা হলো না। তো ওর নামটা হচ্ছে সমর্থ শুক্লবৈদ্য, আর ওকে সবাই আমরা ডাকি সপ্ত। সুন্দর না নামটা? তো সমর্থকে সবাই আশীর্বাদ করবেন যাতে ও অনেক বড় হয় জীবনে, মানুষের মতো মানুষ হতে পারে, মন দিয়ে পড়াশোনা করতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, কিছু একটা ভালো কিছু করতে পারে, ওর যাতে সারাটা জীবন যাতে খুশি থাকে, ভালো কাটুক, এগুলো আশীর্বাদ করবেন আপনারা। তো ব্যাক টু দ্য ভিডিও। দেন আমার মাও ওকে খাইয়ে দিলেন, আশীর্বাদ দিলেন, তারপরে দিদাও দিলেন, তারপরে এখানে আমার মামি দিচ্ছেন, মানে সপ্ত মানে সমর্থের মা দিচ্ছেন, মানে আমার মামি ওকে আশীর্বাদ দিলেন, তারপরে ওকে খাইয়ে দিলেন। ও শুধু কান্না করে, বে বে বে, খালি কান্না। ও যখন বড় হবে সবগুলো যখন দেখবে অনেক খুশি হবে যে না, বোনও আমার জন্য কত কিছু মানে করে রেখেছে। তারপরে পাশের বাড়ির একজন পিসি আমাদের, উনিও দিয়ে দিলেন আশীর্বাদ। দেখো তো এটা একটা মেমোরেবল ডে ওর জন্য, অনেক স্পেশাল ডে ওর অন্নপ্রাশনটা। আর এতটুকুই দেখাবো, আর আমি ভিডিও করতে পারিনি। তো ভালো থাকবেন আপনারা সবাই, আশা করি তাড়াতাড়ি আপনারাও চলে মানে আর নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। ওর জন্য অনেক 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 আশীর্বাদ করবেন। আর দেখা হচ্ছে আবার একটা সুন্দর ভিডিওতে, পরের ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই।